রমজানে গুনাহ মাফের মাস। নবীজি বলেন যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, তার থেকে কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। রমজান পেয়েছে কোন মানুষ কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওর থেকে কপাল পোড়া মানুষ আল্লাহর এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। এজন্য প্রিয় ভাই বলে দিয়ে গেলাম সাবধান। এক নম্বর কথা, রমজানে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, রমজানে গুনাহ করা যাবে না। তিন নম্বর কথা, রমজানে যদি গুনাহ হয়ে যায় মাফ চেয়ে রমজানি গুনাহ মাফ করায়া নিতে হবে। সাহারির আধা ঘন্টা আগে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, যায় নামাজ বিছিয়ে, পারলে নামাজের সাজদায় গিয়ে চোখের পানিগুলো ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করেন আর রবকে ডেকে বলেন, আল্লাহ তোমার এই জমিনে আমার থেকে বড় গুনাহগার তো আমি আর কাউকে দেখি না, আমি সব থেকে বড় গুনাহগার। তোমার এই জমিনের মধ্যে আমার থেকে বড় বেঈমান নিমুখ হারাম আমার কাউকে দেখি না, আমি সব থেকে বড় নিমুখ হারাম, আমি সব থেকে বড় বেঈমান। নিজেকে নিজে আল্লাহ পাকের কাছে এমন করে উপস্থাপন করেন, আল্লাহ আমার জীবনের এত গুনাহ, যদি আমি আমার গুনাহগুলো নিয়ে একের পর এক হিসাব করি, আমার গুনাহের হিসাব করে আমি জমিন থেকে শেষ করতে পারবো না। আমার গুনাহ যতই হোক তোমার রহমত আমার গুনার থেকে অনেক বেশি। রমজানে তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। বিশেষ করে এখন তো দ্বিতীয় দশক চলতেছে। রমজানকে নবীজি 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ নবীজি বলেছেন আউয়ালুহু রাহমা, প্রথম ভাগ হলো রহমতের 10 দিন। এই 10টা দিন যেন আল্লাহ তাআলা আমাদের রহমত দিয়ে ভরপুর করে ডাকেন, এই জন্য দোয়া করার দরকার ছিল। দ্বিতীয়টা হলো মাগফিরাত, এই সময় যেন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য রবের কাছে বেশি 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 কাঁদতে হবে। কেন বলি জানেন? কারণ দুনিয়া এমন এক জিনিস, এখানে থাকার জন্য আসে নাই, চলে যাওয়ার জন্য এসেছি। দেখেন কতটুকু দুনিয়া, কত ছোট। মসজিদে ঢুকলাম, মসজিদ থেকে বের হব একটা সময় আছে, আছে না? আমরা যারা এখানে বসলাম, আমাদের মনে মনে একটা চিন্তা হলো আমরা মাগরিবের নামাজ পড়ে, ইফতার করে মাগরিবের নামাজ পড়ে ঘর থেকে বের হব। কিন্তু এখান থেকে বের হব জীবিত অবস্থায় পারবো কিনা এই গ্যারান্টি আমাদের জীবনের নাই। কথা বলেন, এই গ্যারান্টি জীবনের নাই। আসলাম তো একটা সময় এখান থেকে বের হব, কিন্তু এখানে জীবন নিয়ে মরণ হবে, মরণ কখন হবে কেউ বলতে পারি না। এটাই হায়াত। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী রে, মৃত্যু তোমার কতটুকু দূরের মনে হয় তুমি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে মনে হয় 1 ওয়াক্তের নামাজ শেষ করেছি আর 1 ওয়াক্তের নামাজ পড়ব, মাঝখানে যতটুকু সময় আছে এইটুকু সময় বুঝি আমার হায়াত আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এত লম্বা সময় কেমন করে তুমি চিন্তা করো? আমি নবীর কাছে তো মনে হয় আমি নবীর ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সেই গ্যারান্টি আমি নবীর নেই। সুতরাং সাবধান, খুব খেয়াল করে হিসাব নিকাশ করে নেন। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই বাজার। দেখেন তো আজকে রমজান মাস, এখানে হিসাব করলে দেখবেন গত রমজানে আমরা অনেকেই এমন ছিলাম, বাবাকে সাথে নিয়ে ইফতার করেছি, সাহারি খেয়েছি, মাকে সাথে নিয়ে ইফতার করেছি, সাহারি খেয়েছি। তো আজকে মা নাই, বাবা নাই, এমন মানুষ আছেন না নাই? এখানে বলে গত রমজানে মা ছিল, আজকে মা নাই। অনেক মানুষ খুঁজতে পাওয়া যাবে। গত রমজানে বাবা ছিল, আজকে বাবা নাই। অনেক মানুষ আছেন এখানে, খুঁজলে পাওয়া যাবে। দেখি তো একটু হাত তুলে দেখান কার কার ঘরে মা নাই।
কার কার ঘরে বাবা নাই? আপনার একটু হাত উঁচা করে দেখান। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউই নাই। এটাই দুনিয়া, এটার নামই দুনিয়া। আগামী রমজানও আসবে, রমজানের রোজাও রাখবে, কেউ কেউ রমজানের সাহারিও খাবে, কিন্তু আপনি আমি আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। সাবধান করে বললাম, যদি দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় ঈমান নিয়ে মারা মৃত্যুবরণ করতে না পারি, যদি গুনাহগুলো মাফ করায় আর নেককার বান্দা হয়ে জমিন থেকে বিদায় হতে না পারি, পরিস্থিতি এত ভয়ঙ্কর, কবরে রাখার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। হাশরের ময়দানেও আযাব, মিজানেও আযাব শুরু হবে, পুলসিরাতেও আযাব শুরু হবে। জাহান্নামের ভয়ঙ্কর আযাব, যে আযাব মুক্ত করার মতো দুনিয়ার কোনো শক্তি, কোনো সুপারিশ, কোনো মানুষ থাকবে না। দুনিয়ায় বিপদে পড়ে গেলে ভাইকে ডাক দিলে ভাই দৌড়ায় চলে আসে, বাবাকে ডাক দিলে বাবা চলে আসে, স্ত্রীকে ডাক দিলে স্ত্রী বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসে। কবরে গিয়ে যদি একবার কেউ বিপদে পড়ে যায়, হাসরের ময়দানে, মিজানে, পুলসিরাতে একবার যদি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, সেদিন মুক্ত, বিপদ থেকে মুক্ত করার জন্য কোনো মানুষকে খুঁজে পাবেন না। বরঞ্চ রব বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব বলেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, সেদিন বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য অনুরোধ করি, রমজান মাস পেয়েছি, বড় দামি মাস পেয়েছি। রমজান হলো পৃথিবীর সব থেকে দামি মাস। 12টা মাসের মধ্যে সব থেকে দামি মাস হলো রমজান মাস। এই রমজান মাসে জীবনে যত গুনাহ করেছি, রবের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করে ফেলবো। আর আমার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবো, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, জীবনে যত গুনাহ করেছি ক্ষমা করে দাও, জীবনে যত গুনাহ করেছি মাফ করে তোমার পিয়ারা বান্দা বলে কবুল করে নাও। আজকের এইখান থেকে ওয়াদা করে বিদায় হন, যতদিন এই জমিনের মধ্যে থাকবো, 1 নম্বর সবক কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখবো, 2 নম্বর রমজানে গুনাহ করব না, 3 নম্বর রমজানে যদি গুনাহ হয়েও থাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, 4 নম্বর কথা, যতদিন এই জমিনে থাকবো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। কারা কারা তৈয়ার আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আওয়াজ দিয়ে জোরে ডাকেন আল্লাহ, জবান খুলে চিল্লায়া ডাকেন আল্লাহ। এ রব্বি করিম, এতগুলো মানুষ মিলে আমরা সবাই মিলে হাত উঁচু করলাম, সব মানুষগুলো মিলে আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম কোরআনের বাহিরে আর চলবো না, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, গুনাহ করব না, যদি হয়ে যায় তো তওবা করব, যতদিন এই জমিনে থাকবো তোমার দিন অনুযায়ী চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাস দামি কেন? এ মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় করিয়ে দিচ্ছেন। দেখেন কেমনে পরিচয় করাচ্ছেন। আল্লাহ নিজে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস পরিচয় কি? বলে এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ নিজে পরিচয় করাইতেছে। রমজান মাস, এই রমজান মাসের পরিচয় কি দিয়ে করাইতেছেন? কোরআন দিয়ে করাইতেছে। বুঝেন না মনে হয়?
রমজান মাসের পরিচয় করাইতেছেন কি দিয়ে? যেমন দেখেন, একজন মানুষের অনেকগুলো পরিচয় থাকে। এখানে আমরা যারা আছি, আমরা কারো বাবা, কারো ছেলে, কারো স্বামী, ঠিক না, কারো ভাই, হ্যাঁ। কিন্তু এখানে আসার পরে আমাদের পরিচয়টা ভিন্ন। কি? আমরা সব মুসল্লি, বলে না? এখানে আসার পরে পরিচয় কি? ইমাম সাহেব নামাজে দাঁড়াইতেছেন, তো দেখতেছেন যে একজন মুসল্লি আসতেছে, হয়তো এই আর 2-3 সেকেন্ড লাগবে, হ্যাঁ। ইমাম সাহেবও তখন বলে, একটু দাঁড়ান, মুসল্লি একজন আসতেছে, ঠিক কিনা? মসজিদে আসলে এই পরিচয়টা সব থেকে বড় পরিচয়। আচ্ছা, বর্তমান সময়ের যদি হিসাব করেন, আমাদের এই সময়ে যদি একটা নাম বলা হয়, তো দেখবেন এই নামটা বলার সাথে সাথে আপনাদের মাথায় তার একটা পদবি চলে আসবে। যেমন যদি আমি বলি জনাব তারেক রহমান, আপনার মাথায় কি চলে আসছে বলেন তো? বলেন না, বুঝে না কথা। যখনই আমি বললাম জনাব তারেক রহমান, আপনি কি বললেন? উনি প্রধানমন্ত্রী। আচ্ছা, উনি কারো বাবা না? বলে না, বুঝতেছেন না কথা? উনি তো কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান, ঠিক না, কারো মামা, কারো চাচা, অনেক পরিচয়। কিন্তু আমরা তাকে এই সব পরিচয় বাদ দিয়ে একটা পরিচয় দিচ্ছি, কি? প্রধানমন্ত্রী। কেন? এই পরিচয়টা সব থেকে বেশি সম্মানের। বুঝতেছেন না মনে হয়? এই পরিচয়টা সব থেকে বেশি সম্মানের, কারণ তিনি এখন দেশের সর্বোচ্চ ব্যক্তি, ঠিক না? ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে তিনি সকল গোটা দেশের মধ্যে উপদেষ্টাদের প্রধান ছিলেন, প্রধান উপদেষ্টা। এই কিছুদিন আগে তার নাম নেওয়ার সাথে সাথে আমাদের মাথায় এই কথাটা ঢুকতো যে তিনি প্রধান উপদেষ্টা। তিনি তো কারো বাবা, তিনি কারো স্বামী, কারো ভাই, কারো সন্তান, ওগুলো কিন্তু এখন মাথায় আসে না। স্বাভাবিক মানুষ তার পরিচয় করিয়ে দিলে তার সর্বোচ্চটা দিয়ে পরিচয় করায় দেয়। আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় করাচ্ছেন সর্বোচ্চটা দিয়ে। রমজান মাসের অনেক বরকত। রমজান মাসে রোজা আছে, এটা রমজান মাসের এক পরিচয়। রমজান মাসে তারাবি আছে, এটা রমজানের আরেক পরিচয়। রমজানে অন্যান্য আমল 70 গুণ বেড়ে যায়, এটা রমজানের আরেক পরিচয়, বলে না? রমজানে দান করলে দানের পরিমাণও 70 গুণ বাড়ে, এটাও রমজানের আরেক পরিচয়। রমজানে গুনাহ মাফ হয়, এটা আরেক পরিচয়। রমজানে সাহারি আছে, ইফতার আছে, এটা আরেক পরিচয়। কিন্তু আল্লাহ তাআলা রমজানের পরিচয় করাচ্ছেন কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ এটা সবথেকে বড় পরিচয় হলো এই মাসে কোরআন নাযিল হয়েছে। বুঝাইতে পারলাম কিনা? এখন এই কোরআনুল কারীমের কারণে রমজানের দাম বেড়েছে। বলেন তো, তাহলে রমজানের দাম বাড়লো কেন? বলেন বলেন। কোরআনের কারণে না নামাজের কারণে? কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে। আচ্ছা, এবার আসেন, এই রমজান মাসে একটা রাত আছে, যেই রাতটা 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ তাআলা নিজে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাতের নামটা কি? লাইলাতুল কদর। রাতের নাম কি? কদরের রাত। আল্লাহ নিজে পরিচয় করাচ্ছেন। কদরের রাতের ফজিলত বলছেন, পরিচয় আরো আগে, আমি ফজিলতের দিকে যাইতেছি। কদরের রাতের বরকত বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এমন এক রাত, যেই রাতটা 1000 মাসের থেকে উত্তম। যেই রাতের ফজিলত আল্লাহ বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
যেই রাতটা এত দামি, যেই রাতে রহমতের ফেরিস্তা নাজিল হয়, তারা সকাল পর্যন্ত বান্দার জন্যে রহমতের তামান্না করেন। তো রাতের পরিচয়টা আল্লাহ কেমন করে করাচ্ছেন? আল্লাহ শুরুতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আপনারা বুঝতেছেন না মনে হয়? রাতের পরিচয় আল্লাহ কেমন করে দিচ্ছেন? সূরাতুল কদরের প্রথম আয়াত কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন এই কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি। তাহলে কদরের রাতের অনেক ফজিলত আছে, কিন্তু কদরের রাতের ফজিলত দাম বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বেড়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বেড়েছে। আপনাদের কাছে কি মনে হয় কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন যদি কোনো মানুষ কোরআনের উপরে আমল করে তার দাম বাড়বে না? কেমন বাড়বে দেখেন। আবারও বলি, কোরআনের কারণে রাতের দাম বেড়েছে। কোরআন নাজিল হয়েছে যেই রাতে, সে রাতটা দামি। কোরআন নাজিল হয়েছে যেই মাসে, মাসটা দামি। কোরআন নাজিল হয়েছে যার মাধ্যমে, কার মাধ্যমে? জিবরিল আমিন, আল্লাহ তাআলা তার মাধ্যমে নবীজির কাছে পৌঁছেছেন। ফেরেশতা দামি। কেমন দামি? সকল ফেরেশতাদের সরদার। আরে বুঝতেছেন না? সকল কে? জিবরিল আলাইহিস সালাম। যেই নবীর উপরে কোরআন নাজিল করলেন সেই নবী সকল নবীদের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন। মেরাজের রাতে নবীজিকে বাইতুল মাকদিসের মধ্যে সব নবীদেরকে মুসল্লি বানিয়ে আমার নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে আল্লাহ বুঝাইলেন, আমার হাবিব শুধু সৈয়দুল আম্বিয়া নয়, এখন থেকে ইমামুল আম্বিয়া। শুধু নবীদের সরদার নয়, এখন থেকে নবীদের ইমাম। শুধু রাসূলদের সরদার নয়, এখন থেকে আমার নবী রাসূলদের ইমাম। তাহলে কোরআনের কারণে ফেরেশতা দামি, কোরআনের কারণে নবী দামি। কোরআন যিনি নাজিল করেছে সে আল্লাহ, সব থেকে মহাজ্ঞানী, সব থেকে সর্বশক্তিমান। এবার আপনি আর আমি যদি কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করি, নিজের জীবন গঠন করি, তাহলে আমার নিজের জীবনের দাম বাড়বে না কমবে? আসতে বললেন তো? বাড়ে না কেন? কোরআন অনুযায়ী চলি না। বাড়ে না কেন? মনে রাখবেন, গোটা পৃথিবীতে মুসলমান সব থেকে দামি জাতি, শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা যখন শাসন ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে, ইহুদি, খ্রিস্টান, কাফির, মুশরিক, নাসারারা মুসলমানদেরকে নেতা মেনে মাথা নত করে চলেছে। ইতিহাস আপনাদের জানা নাই? ইতিহাস আপনাদের জানা নাই? দেখেন, আমরা তো এখন স্বপ্ন দেখি আমেরিকা, স্বপ্ন দেখি আমেরিকার মতো দেশ চালাবো না, স্বপ্ন দেখি আমার দেশটা যদি অমুক ভারতের মতো হতো, স্বপ্ন দেখি যদি চায়নার মতো হতো। অথচ ইতিহাস খুঁজে দেখেন তো, ইতিহাস খুঁজে দেখেন যে আমেরিকা যখন আবিষ্কারই হয় নাই, সেই সময় এই মুসলমানেরা, এই দাড়িওয়ালারা, এই টুপিওয়ালারা, জুব্বাওয়ালারা কোরআন দিয়ে গোটা দেশ, গোটা পৃথিবী পরিচালনা করেছে। বিশ্বাস হলো না? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2.25 কোটি বর্গ মাইল এলাকা। অর্থাৎ সেই সময়ের আবাদি জমিনের অর্ধেক অথবা 3/2 অংশ, 3/2 ভাগ, এই পুরো এলাকার শাসক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তখন তো আমেরিকা আবিষ্কারই হয় নাই, আমেরিকা আবিষ্কারই হয়।
ওই এলাকার মানুষ জানতই না মনুষ্যত্ব কি জিনিস, সভ্যতা কি জিনিস। জঙ্গলে থাকতো, কাপড় চোপড় পরা যে সভ্যতা এটাও তারা জানতো না। ইতিহাস পড়ে দেখেন, কাপড় চোপড় পরা যে সভ্যতা এটা তারা জানতো না। পরিপক্ক খানা খাইতে জানতো না, সাপ ব্যাং কুচ্চা এগুলো খাইতো, এখনো খায়, এগুলো দিয়ে তারা চলতো। খানা পাকায় খেতে হবে এটা তারা জানতো না। সেই সময় মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি তো, এই 1400 1450 বছর আগে, 1500 বছর আগে নাকি আরো আগে চলে যাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। বলেন কি ছিলেন? নবী ছিলেন। নবী ছিলেন পরিচয়, কিন্তু তার আরেক পরিচয় আছে, তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। গোটা বলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। এবং এত বড় ক্ষমতাবান বাদশা ছিলেন যে তার মতো ক্ষমতাওয়ালা বাদশা কেউ ছিল না, হতে পারবেও না কোনোদিন। কারণ তার যে সিংহাসন ছিল ওরকম সিংহাসনই নেই। কারণ সিংহাসনে ফুয়েলের দরকার ছিল না, ইঞ্জিনের দরকার ছিল না, বিমানের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম বললে অটোমেটিক পুরো সিংহাসন উড়া শুরু হয়ে যেত আসমান। কত বড় সিংহাসন জানেন? এটা ইতিহাস। কত বড় সিংহাসন? যে সিংহাসনটা ছিল 6 মাইল লম্বা, 6 মাইল প্রস্থ। না, আপনারা বুঝেন না তো সুবহানাল্লাহ বলবেন কবে? ইফতার শেষ করে সুবহানাল্লাহ বলবেন। 6 মাইল লম্বা, 6 মাইল। আপনি চিন্তা করেন তো এটা কত বড় সিংহাসন হতে পারে। এই বিশাল সিংহাসনটা আসমানে উঠতো বাতাসের মাধ্যমে। কিছুর কোনো পাইলটের দরকার ছিল না, ইঞ্জিনের দরকার ছিল না, আবিষ্কারিত হয়নি। আমেরিকা কি জিনিস জানতই না গোটা পৃথিবীর মানুষ। সেই সময় মুসলমান এদের শাসন করেছে গোটা পৃথিবী। কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে। বলেন, কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে, কোরআনের কারণে শবে কদরের দাম বেড়েছে, কোরআনের কারণে আমার আপনার দামও বলেন না বাড়বে, কোরআনের কারণে আপনার আমার দামও বাড়বে। যতটুকু আছে তো আলহামদুলিল্লাহ, কোরআনের সাথে একটু সম্পর্ক থাকার কারণে সম্পর্ক আরো গভীর করেন, আরো বাড়বে। এটা ছোট্ট কাপড়, এই কাপড়ের টুকরার কি দাম আছে বলেন? যদি এই কাপড়ের টুকরা কাটেন, কোরআন শরীফের গিলাফ লাগান, কথা বলে না। এমন তো কত কাপড় আছে আমরা নেকড়া দিয়ে কি বলে ফ্লোর মুছি, তো কোরআনের এই কাপড়ের যেই টুকরাটা দিয়ে আপনি কোরআন শরীফের গিলাফ লাগাইছেন, ওটা দিয়ে জীবনের সাহস করবেন ঘরের ফ্লোর মুছার? ওটা যদি ময়লা হয়ে যায়, সুন্দর করে সাবান দিয়ে ঘষে কি বলে ধুয়ে পরিষ্কার করে আবার এনে দিই। ছিঁড়ে গেছে তাও যত্ন করে রাখে না, এটা কোরআন শরীফের গিলাফ ছিল, ঠিক না? ওটা দুনিয়ার মানুষের মূল্য নাই। আপনি মনে করেন না যে মানুষের মূল্য আছে, না, মোটেও না। নবীজির হাদিস, গোটা দুনিয়ার মানুষের কোনো মূল্য নেই। কিয়ামত হয় না কেন? একজন ইমানদারের জন্য। বলেন, কিয়ামত হয় না কেন? একজন ইমানদারের জন্য। গোটা দুনিয়ার অনেক ইমানদারের দরকার নেই, একজন ইমানদার যথেষ্ট। নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, জমিনে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে। তার মানে কি বুঝলেন? আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক যেদিন থাকবে না, এই জমিন থাকবে না। আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোকও যেদিন থাকবে না, এই জমিন থাকবে না, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না। তার মানে একজন লোক যতদিন আছে, আসমান আছে, জমিন আছে, সূর্য আছে, চাঁদ আছে,
বলে না? বাতাস আছে, আলো আছে, দিন আছে, রাত আছে, কার জন্যে? একজন ইমানদারের জন্য। আল্লাহ একজন ইমানদারের জন্য রেখেছেন। তাহলে বোঝা গেল ওই একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে গোটা দুনিয়ার থেকে বেশি। একজন ইমানদার ব্যক্তির দাম আল্লাহ পাকের কাছে দুনিয়ার থেকেও, বলে না তো, গোটা দুনিয়ার থেকেও। আরে ভাই, দুনিয়া তো আপনার আমার জন্য বানিয়েছেন, আমি আপনি দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি। বুঝে নাই? আমি আপনি দুনিয়ার জন্য না, দুনিয়া আমার জন্য? চাঁদ কার জন্য? বলেন না, বলেন না। আমার জন্য। বিশ্বাস হয় না না? আল্লাহ চাঁদ কার জন্য বানিয়েছেন? বলেন, আমার জন্য বানিয়ে। সূর্য কার জন্য বানিয়েছেন? আমার জন্য। তারকা কার জন্য বানিয়েছেন? আমার জন্য। পানি কার জন্য বানিয়েছেন? আগুন কার জন্য বানিয়েছেন? বাতাস কার জন্য বানিয়েছেন? আমার জন্য। গোটা দুনিয়া আমার জন্য। আমি কেন দুনিয়ার পেছনে দৌড়াবো? দুনিয়া আমার পেছনে দৌড়াবো। দুনিয়া, বলেন, দুনিয়া আমার পেছনে, আমি কেন দুনিয়ার পেছনে দৌড়াবো? আমি দুনিয়ার পেছনে দৌড়াই এই কারণে দুনিয়া পাই না। কিন্তু যখন আমি দুনিয়া বাদ দিয়ে দুনিয়ার মালিকের পেছনে দৌড়াবো, কে কে? আরে আঙ্গুল উঁচা করে বলেন, আঙ্গুল উঁচা করে বলেন। যখন দুনিয়ার পেছনে দৌড়ানো বাদ দিয়া দুনিয়ার অরিজিনাল মালিকের পেছনে দৌড়াবো, তো দুনিয়া অটোমেটিক আমার পেছনে দৌড়াবো। প্রিয় ভাই, পবিত্র রমজান মাস, রমজান মাসের 1 নম্বর প্রতিজ্ঞা হতে হবে, আমরা কোরআন ছাড়বো না। বলেন, আমরা কোরআন ছাড়ব। জোরে বলেন, কোরআন। কোরআনের কাছে আমাদের 6টা হক। কোরআন আমাদের কাছে 6টা জিনিস প্রাপ্য। বলেন, কয়টা জিনিস? মনে রাখেন, কয়টা? কোরআন আমাদের কাছে 6টা জিনিস পাওনা। যদি আদায় না করি তাহলে কোরআনের হক নষ্ট করলাম। কোরআন আমাদের কাছে 1 নম্বর পাওনা। কোরআন আল্লাহ পাকের কালাম, এর উপরে বিশ্বাস রাখতে হবে। এর উপরে কি রাখতে হবে? কোরআন কার কালাম? না দুনিয়ার কোনো মানুষের? এটার বিশ্বাস, এটা 1 নম্বর কোরআনের হক। 2 নম্বর, কোরআনের তিলাওয়াত করা, এটা কোরআনের হক। কোরআনের তিলাওয়াত, এটা কোরআনের। এই জন্য দেখেন না, রমজান মাসে তিলাওয়াতের পরিমাণটাও বেশি। রমজানে একজন মানুষ চাইলে 2-4 খতম, 5 খতম কোরআন পড়তে পারে। এটা খুব কঠিন কিছু না। তাহলে কেমনে? আপনি একটু মনোযোগ করেন, একটু একটু হিসাব করেন, হয়ে যাবে। আপনি সাহারি খেতে উঠলেন, আধা ঘন্টা একটু আগে উঠেন। ওই আধা ঘন্টা আপনি যদি হাফেজে কোরআন হন তো নামাজে দাঁড়িয়ে 1 পারা কোরআন শরীফ পড়ে ফেলেন। আর যদি হাফেজে কোরআন না হন তো নামাজ ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত পড়ে স্ত্রীকে বলেন, তুমি খানা বাড়তে থাকো, আমি কোরআন পড়ি। 1 পারা পড়েন। বুঝে নেই তো? 30 দিন যদি 1 পারা করে পড়েন, রমজানের সাহারির আগে 1 খতম শেষ। বুঝে না তো? রমজানের সাহারির পরে ঘুমাইলেন, ফজর নামাজ শেষ করে কাজে বের হওয়ার আগে আরেক পারা পড়েন, তো দেখবেন মাস শেষ হবে, দেখবেন এখানে আরেক খতম হয়ে গেছে। ইফতার সামনে নিয়ে বসে কত বাজে কথা আমরা বলি। বাজে কথাগুলো যদি না বলে সেদিন কোরআন পড়ি। এখন তো কোরআন পড়া সহজ হয়েছে। আমি যুবকদেরকে বলবো, মোবাইলে অ্যাপস আছে, আজে বাজে অ্যাপস গুলো মোবাইলে ডাউনলোড না করে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করো। ইফতারের আগে এটা নিয়ে বসেন, আধা 1 পারা পড়ে ফেলেন। 1 পারা কোরআনুল কারীম যদি ইফতারের আগে পড়েন, দেখবেন এখানে আরেক খতম হয়ে গেছে। তারাবিহ নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবের পেছনে আরেক পারা পড়লেন, তাহলে রমজানের স্বাভাবিক চিন্তা করলো 4 খতম কোরআন শরীফ হয়। কি হয় না হয় না? যতদিন চলে গেছে, আজকে কত? 11তম রোজা নাকি? হ্যাঁ, 11তম রোজা চলে গেছে। গেছে যা গেছে গেছে ভাই। আফসোস করেন এটা নিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চান। বাকি দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বাকি দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যে কয়েকদিন এলোমেলো হয়ে গেছে, পারি নাই, এখন থেকে কোরআন পড়বো। এটা হচ্ছে কোরআনের তিলাওয়াত, 2 নম্বর হক। 3 নম্বর,
কোরআন শুধু তিলাওয়াত করলেই হবে না, কোরআনের হক হচ্ছে কোরআন বুঝে পড়তে হবে। বুঝতেছে না? যদিও কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। অন্য কেউ পড়তেছে তিলাওয়াত আপনি শুনলেন, তাতেও সওয়াব। হ্যাঁ, কোরআন এমন এক কিতাব যেটা বুঝে পড়লেও সওয়াব, শুনলেও, না বুঝলেও সওয়াব। কিন্তু কোরআনের হক হচ্ছে কোরআন বুঝতে হবে, এটা 3 নম্বর। 4 নম্বর, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী, বলেন বলেন বলেন, কোরআন অনুযায়ী। এই 4টা জিনিস আগে মনে রাখেন, পরে 2টা বলবো। 1 নম্বর, কোরআনের উপরে ঈমান আনা, এটা কোরআনের হক। না, আমার ছাত্র ভালো না, বলেন। 1 নম্বর, কোরআনের উপরে ঈমান আনতে হবে, এটা কোরআনের হক। 2 নম্বর, কোরআন তিলাওয়াত করতে হবে, এটা কোরআনের হক। 3 নম্বর, কোরআন বুঝে পড়া, এটা কোরআনের হক। 3 নম্বর, কোরআন অনুযায়ী আমল করা, এটা কোরআনের হক। 4 নম্বর গেল। 5 নম্বর, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, এটা কোরআনের হক। এই জায়গাটায় যত ঝামেলা। হুজুর এতক্ষণ ভালো ছিল ওয়াজ, এই ওয়াজটা ভালো হয় নাই। কি কথা কয় না? কোরআন অনুযায়ী, বলেন, কোরআন অনুযায়ী। হ্যাঁ, এটা কোরআনের হক। আমরা যারাই আছি, যারা কোরআন রাষ্ট্রে কায়েম হোক চাই না বা যাওয়ার ফিকির করি না, আপনার ইমানের অবস্থা কি আপনি জানেন ভাই, আমি জানি না। এজন্য বলবো, সিল ভিন্ন থাকুক ভাই, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, থাকুক আপনার মার্কা ভিন্ন থাকুক, কিন্তু আপনাকে রাষ্ট্রে কোরআনী ব্যবস্থা চাইতে হবে। আসতে বললেন তো? ঠিক করে রোজা লাগছে না? কয়টা গেল? 5টা। 6 নম্বর, কোরআনের দাওয়াত চালু রাখতে হবে। কোরআনের দাওয়াত চালু, কোরআনের দাওয়াত চলতে থাকবে। কোরআনের যতগুলো কথা আছে, আমি যতটুকু জানি, আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে, আপনার কথা আরেকজনের কাছে পৌঁছতে হবে। আজকে কেন আসলাম? রোজা রেখে মনে চায় জার্নি করতে, এরপরও করলাম। কথা বলতেছি কেন? ওই দায়িত্বই একটা, জানো তো, এই জন্য দাওয়াত দাও, তো দাওয়াত দিলাম। আপনাদের এখানে আসতে হইলে ঘুমও ঠিক মতো হয় নাই, আবার আগামীকাল যেতে হবে আরেক জায়গায়, সেই নিকলি হাওড়ের মধ্যে, ওখানে জোহরের পরে বয়ান। হ্যাঁ, তো এটা আরেক ঝামেলা। রোজা রেখেও চলতেছে এগুলো। এর কারণ দাওয়াত যতদিন আছে ঈমান ততদিন আছে। দাওয়াত থাকবে না তো ঈমান থাকবে না। দাওয়াত আছে তো মুসলমান আছে, দাওয়াত থাকবে না মুসলমান থাকবে না। দাওয়াত থাকবে না তো মুসলমান থাকবে না। দাওয়াত আছে তো রবের উপরে মুহাব্বত আছে, দাওয়াত থাকবে না, মুহাব্বত নষ্ট হয়ে যাবে। এজন্য 2 নম্বর, খুব সংক্ষেপে বলতেছি, হ্যাঁ, 2 নম্বর, রমজান মাসে গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন, রমজান মাসে, বলেন 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 বলেন, হ্যাঁ, রমজান মাসে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে। রমজান মাসে গুনাহ করা যাবে না। মোবাইলেও না, কথা বুঝে না, টেলিভিশন সময় কাটে না, রিমোট একটা নিয়া টেলিভিশনে কি বলেন দেখেন, নাটক, ছবি দেখেন, নাটক দেখেন, চলবে না। বন্ধ করেন এটা। হ্যাঁ, বন্ধ করতে হবে। এই চ্যানেল বন্ধ করতে হবে। অফ থাকবে, চলবে কোনটা? কাবার লাইভ চলবে, বয়ানের ভিডিও চলবে, তিলাওয়াতের ভিডিও চলবে। হ্যাঁ, চালাইতে থাকেন, তিলাওয়াত শুনতে থাকেন বসে বসে। ইসলামী সঙ্গীত আছে, হামদ আছে, নাত আছে, এগুলো চালাইতে থাকেন। রমজানে গুনাহ চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 3 নম্বর কথা, যদি গুনাহ হয়েও যায় রমজান মাসে, ক্ষমা চেয়ে নিতে হবে। চাবো কবে? রমজানের পরে না রমজানেই? রমজানেই। দেখেন, রমজান মাসে গুনাহ মাফ করার একটা স্পেশাল সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন স্পেশাল সুযোগ? রমজান ছাড়া অন্যান্য সময় আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে এসে বান্দাকে ডাকেন।
কোন সময়? রাতে, বলেন না, মনোযোগী হন। রাতে রমজান ছাড়া, তো রমজানে সূর্য ডুবে গেল, আল্লাহ তাআলা বান্দার কাছে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এই বান্দা, কে মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি তোমার মুসিবত দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। রব বান্দাকে ডেকে ডেকে বলেন, কে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহকে বলো, তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। রমজানে গুনাহ মাফের মাস। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, তার থেকে কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। রমজান পেয়েছে কোন মানুষ কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওর থেকে কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। এজন্য প্রিয় ভাই, বলে দিয়ে গেলাম সাবধান। এক নম্বর কথা, রমজানে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, রমজানে গুনাহ করা যাবে না। তিন নম্বর কথা, রমজানে যদি গুনাহ হয়ে যায়, মাফ চেয়ে রমজানি গুনাহ মাফ করায়া নিতে হবে। সাহারির আধা ঘন্টা আগে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, যায় নামাজ বিছিয়ে, পারলে নামাজের সাজদায় গিয়ে চোখের পানিগুলো ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করেন, আর রবকে ডেকে বলেন, আল্লাহ, তোমার এই জমিনে আমার থেকে বড় গুনাহগার তো আমি আর কাউকে দেখি না, আমি সব থেকে বড় গুনাহগার। তোমার এই জমিনের মধ্যে আমার থেকে বড় বেঈমান নিমুখ হারাম আমার কাউকে দেখি না, আমি সব থেকে বড় নিমুখ হারাম, আমি সব থেকে বড় বেঈমান। নিজেকে নিজে আল্লাহ পাকের কাছে এমন করে উপস্থাপন করেন, আল্লাহ, আমার জীবনের এত গুনাহ, যদি আমি আমার গুনাহগুলো নিয়ে একের পর এক হিসাব করি, আমার গুনাহের হিসাব করে আমি জমিন থেকে শেষ করতে পারবো না। আমার গুনাহ যতই হোক, তোমার রহমত আমার গুনার থেকে অনেক বেশি। রমজানে তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। বিশেষ করে এখন তো দ্বিতীয় দশক চলতেছে। রমজানকে নবীজি 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ নবীজি বলেছেন আউয়ালুহু রাহমা, প্রথম ভাগ হলো রহমতের 10 দিন। এই 10টা দিন যেন আল্লাহ তাআলা আমাদের রহমত দিয়ে ভরপুর করে ডাকেন, এই জন্য দোয়া করার দরকার ছিল। দ্বিতীয়টা হলো মাগফিরাত, এই সময় যেন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য রবের কাছে বেশি 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 কাঁদতে হবে। কেন বলি জানেন? কারণ দুনিয়া এমন এক জিনিস, এখানে থাকার জন্য আসে নাই, চলে যাওয়ার জন্য এসেছি। দেখেন কতটুকু দুনিয়া, কত ছোট। মসজিদে ঢুকলাম, মসজিদ থেকে বের হব একটা সময় আছে, আছে না? আমরা যারা এখানে বসলাম, আমাদের মনে মনে একটা চিন্তা হলো, আমরা মাগরিবের নামাজ পড়ে, ইফতার করে মাগরিবের নামাজ পড়ে ঘর থেকে বের হব। কিন্তু এখান থেকে বের হব জীবিত অবস্থায় পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের জীবনের নাই। কথা বলেন না? এই গ্যারান্টি জীবনের নাই। আসলাম তো একটা সময়, এখান থেকে বের হব, কিন্তু এখানে জীবন নিয়ে মরণ হবে। মরণ কখন হবে কেউ বলতে পারি না। এটাই হায়াত। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী রে, মৃত্যু তোমার কতটুকু দূরের মনে হয় তুমি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে মনে হয় 1 ওয়াক্তের নামাজ শেষ করেছি, আর 1 ওয়াক্তের নামাজ পড়ব, মাঝখানে যতটুকু সময় আছে এইটুকু সময় বুঝি আমার হায়াত আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী,
এত লম্বা সময় কেমন করে তুমি চিন্তা করো। আমি নবীর কাছে তো মনে হয় আমি নবীর ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সেই গ্যারান্টি আমি নবীর নেই। সুতরাং সাবধান, খুব খেয়াল করে হিসাব নিকাশ করে নেন। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই বাজার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বি করিম, মেহেরবান খোদা, আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও। রব্বি করিম, রমজান উপলক্ষে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, রমজানের আগ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় আমরা এতক্ষণ বসে বসে আসরের নামাজের পর থেকে তোমার কোরআন ও সুন্নাহর কথা শুনেছি। আয় আল্লাহ, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় হাত তুলেছি। মেহেরবানি করে হাতগুলো খালি ফেরায় দিও না আল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দাও। জাহান্নামীদের কাতার থেকে আমাদের নামটা কাটায় দাও। জাহান্নামীদের কাতার থেকে আমাদের নামটা কাটায় দাও। জান্নাতীদের খাতায় আমাদের নামটা লেখা দাও। তোমার গোলাম বলে আমাদেরকে কবুল করে নাও। তোমার গোলাম বলে কবুল করে নাও। আল্লাহ, মজলিসে কত মানুষ যেন আছেন, মা নাই, ঘরে বাবা নাই, আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। যাদের আব্বা আম্মা বিদায় হয়ে চলে গেছেন, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বি করিম, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। এই মসজিদকে তুমি কবুল করে নাও। মসজিদের প্রত্যেকজন মুসল্লিকে কবুল করে নাও। আমাদের রোজা কবুল করে নাও। আমাদের ইফতার সারি তারাবিকেও কবুল করে নাও। যতগুলো ইফতার সারি তারাবি সামনে আছে, সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, গুনাহগার বলে আমাদেরকে তাড়ায়া দিও না। নাফরমান বলে তাড়ায়া দিও না। বেঈমান বলে তাড়ায়া দিও না। আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে গুনাহগার বলে হাত খালি ফিরে দিও না। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তোমার গোলাম বলে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, গোটা দেশকে তুমি হেফাজত করো। আজকের আয়োজনের সাথে যারা জড়িত তাদেরকেও তুমি কবুল করে নাও। আমরা যারা উপস্থিত হইলাম আমাদেরকেও তুমি কবুল করে নাও। এই মসজিদ কমিটি সহ, মুসল্লি সহ, ইমাম খতিব প্রত্যেককে কবুল করে নাও। আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করো। যতদিন জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.